আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমাদের পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পেজটি ফলো দেন, তাহলে সব মানুষ অনেকে জানতে পারবে এবং সবার কাছে পৌঁছাবে। বেশি বেশি করে শেয়ার করেন। তো আপনাদেরকে একটু মালামাল সম্পর্কে বলবো। আমরা দেখা যায় ভবনে যখন কাজ করি তখন আমরা মালামাল যখন আপনার রড, সিমেন্ট, বালু, কণা এগুলো যখন আনি সাইডে নিয়ে আসি তখন এগুলো আমরা অবহেলা করি। অবহেলার কারণে আমাদের কিন্তু যখন ঢালাই দিই সেই ঢালাইতে কিন্তু অনেক ক্ষতি হয়। তো কীরকম আমরা অবহেলা করি আপনাদেরকে আমি দেখাই। এই যে বালু, এই যে এখানে একটা সিলেকশন যে বালুটা আছে, এই বালুটা এখানে রাখছি। উপরে দেখেন গাছ, উপরে দেখেন গাছ, এই গাছের পাতাগুলো কিন্তু বাতাস যখন ঝরে ঝরে পড়ে তখন কিন্তু এই বালুতে ঢুকে। এই দেখেন এখানে অনেক পাতা, এই দেখেন পাতা। এই পাতাগুলো কিন্তু যখন ঢালাই দেওয়া হয় কিন্তু এই ঢালার সাথে কিন্তু এই পাতাগুলো চলে যায়, যেটি বিল্ডিংয়ের জন্য ঢালাইয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এখানে দেখেন আসল বালু, এখানে দেখেন কিছুটা ময়লা আছে। তো এই বালুগুলো অবশ্যই ঘুরে রাখার সবসময় চেষ্টা করবেন। আর যদি ময়লা পড়ে সেগুলো কিন্তু পরিষ্কার করবেন। সেগুলো পরিষ্কার করে তারপর আপনার ঢালাইয়ের কাজে ব্যবহার করবেন। কারণ বেশিরভাগ দেখা যায় সাইডে আশেপাশে গাছ থাকে, এই গাছটা কিন্তু পাতাগুলো কিন্তু বালুতে পড়ে। আর এই বালুতে যে পাতাগুলো থাকে এগুলো তো ঢালাইতে কিন্তু চলে যায়, যেটা ঢালাইয়ের জন্য অনেক ক্ষতিকর। তো আপনাদেরকে কোনটা দেখাইতেছি, এই দেখেন কোনাতে কত বালু, পাতা দেখেন। একটা কাগজ রাখছে কিন্তু এই কাগজ আসলে হবে না, একটু ভালো বড় ধরনের কাগজ লাগবে। এই দেখেন এখানে এখানে অনেক ময়লা, এই কণার ভিতরে কিন্তু অনেক ময়লা। তো আপনারা এই যখন কণা ভাঙাবেন, ইট ভাঙাবেন, ইট ভাঙে যখন কণা করবেন তখন কিন্তু আপনারা এটা ভালো করে ঘুরে রাখবেন এবং এখানে যেন কোনো ময়লা না পড়ে, কারণ এই ময়লাগুলো কিন্তু ঢালার সাথে যাইতেছে। তো আপনার সিমেন্ট, বালু, কণা মিক্স করে যে ঢালাটা দিচ্ছেন, যে ঢালার রেশিও এবং ঢালার যে স্ট্রেংথ আসার কথা, এগুলোর কারণে ঢালের অনেক ক্ষতি হয়। এবং দেখা যায় এটা জায়গায় জায়গায় ঢালাইতে ফাঁক থাকে এবং এই ফাঁকের মাধ্যমে কিন্তু রডে বাতাস লাগে, তখন আপনার রডটা ভিতরে ক্ষয় হয়। তো অবশ্যই এগুলো মেনটেন করবেন। আর ঢালার আগে অবশ্যই কণা ভালো করে ভিজিয়ে নেবেন। আর যদি এইভাবে পাতা পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একজন লোক দিয়ে এগুলো পরিষ্কার করবেন। পরিষ্কার করে তারপরে ঢালার কাজে আপনাদেরকে আবার একটু রডটা দেখাই। রড দেখা যায় আমরা সাইডে আনি, সাইডে কিন্তু অবলাভাবে রড ফালিয়ে রাখি, তখন রডটা বেশিরভাগ লাল হয়ে যায়। এই দেখেন রডটা কিন্তু লাল হয়ে গেছে। রডটা কিন্তু আমরা মেনটেন করতে হবে। নিচে ইট দিছে, আপনি নিচে ইট দিবেন না। ইটে কিন্তু আপনার বৃষ্টি হলে যখন মাটিটা ভিজবে তখন কিন্তু ইটে কিন্তু পানি শোষণ করে। ইটে পানি শোষণ করাটা আমরা সবাই জানি। তো আপনার বেশিরভাগ নিচে বাঁশ অথবা মোটা যে গাছের খাড়ি যে পাওয়া যায় ওগুলো দেওয়ার চেষ্টা করবেন, যেরকম গাছের খাড়ি এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি রডটা কখনো পানি পাবে না। তো আপনি যে ইটটা দেন এই ইটের মাধ্যমে রডটা পানি পাবে, তখন রডটা লাল হয়ে যাবে। তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন এবং রডটা ভালো করে ত্রিফল দিয়ে ঘোরার চেষ্টা করবেন। দেখেন ওগুলো কিন্তু আমার লাল হয় না, ওগুলো উপরে ছিল। আর নিচেগুলো কিন্তু লাল হয়েছে কেন, নিচে পানি পেয়েছে, এটার কারণে সে পানি শোষণ করতে পারছে, এই জন্য রডটা লাল হয়ে গেছে। তো সবাই দেখেন এগুলো কিন্তু লাল হয়নি, উপরে রডগুলো তো এখন ভালো আছে। তো সবাই অবশ্যই সাইডে শুধু কাজ করলে হবে না, বাড়ি নির্মাণ করলে হবে না, আপনার মালামালের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে কিন্তু আপনার বাড়ি নির্মাণ হবে। আর আপনারা যদি মালামাল এইভাবে ফালিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে। তো এদিকে সবাই খেয়াল করবেন, সবাই দৃষ্টি দিবেন। আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন, বাড়ির মালিকরা যেন জানে এবং উপকৃত হয়। আমরা সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তো আমাদের দৃষ্টি সবাই ফলো দেন। আসসালামু আলাইকুম।